এই পিকচারটার দিকে ভালো করে লক্ষ্য করেন। এই পিকচারটার থেকে অনেক কিছু শিকার আছে। এই ভিডিওটা দেখার পর যদি আপনি বুঝতে পারেন, একটি পাত্রের ভিতরে তাজা ব্যাঙ ছেড়ে দিয়ে পানিটা গরম করা হলো। লাহে লাহে যখন পানিটা গরম হতে শুরু করলো, ব্যাঙের তাপমাত্রা বৃদ্ধি করে সেখানেই থাকলো। যখন আরো লাহে লাহে পানিটা ফুটতে শুরু করলো, তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করলো, ব্যাঙটা সেখানেই থাকলো। ব্যাঙটা ভাবছে যে কিছুক্ষণ পরেই সেখান থেকে লাফ দিবে। ব্যাঙটা আর লাফ দিতে পারছে না। কি জন্য লাফ দিতে পারছে না সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। সেখান থেকে লাফ দিয়ে যাওয়ার ব্যাঙের শক্তি নেই, তার অঙ্গ প্রত্যঙ্গ একদমই দুর্বল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে সেই ফুটন্ত পানিতে ব্যাঙটা মারা গেল। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আচ্ছা ব্যাঙটা কিভাবে মারা গেল, আপনারা বলবেন যে ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটার অ্যান্সারটা এরকম হবে না, একটু আলাদা হবে। ব্যাঙটি সঠিক সময়ে ডিসিশন না নেওয়ার কারণে ব্যাঙটি মারা গিয়েছে। আমাদের সমাজেও না এরকম পরিস্থিতি হয়ে থাকে। আপনারা যার সঙ্গে থাকতে চান বা কথা বলতে চান, অপর প্রান্তের মানুষটা আপনাকে রাখতে চায় না। অপর প্রান্তের মানুষটা আগের মতো আর চলাফেরা নেই। কথা বলার ধরন, আচার ব্যবহার একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি সেটা ভালো করে বুঝতে পারছেন। দূর থেকে তিলে তিলে আপনাকে জ্বালাচ্ছে, এই আগুনের মতোই আপনাকে জ্বালাচ্ছে। সঠিক সময় যদি আপনি সেখান থেকে বেরিয়ে না আসতে পারেন, ব্যাঙের মতোই যদি ধৈর্য ধরে থাকেন, কিছুক্ষণ পরে বেরিয়ে আসবো, আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। ব্যাঙের মতো করে আপনি সিদ্ধ হয়ে মারা যেতে পারেন। এই ভিডিওটা কিন্তু ব্যাঙকে নিয়ে ছিল না। কে কতটুকু বুঝতে পেরেছেন তারাই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি করে দিবেন একটি লাইক। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি করে দিবেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।